সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই শিউলিজ কিচেন। আজকে খুব কম সহজে কীভাবে মুরগির মাংস রান্না করা যায় এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন রাঁধুনি বিদেশ প্রবাসে থাকেন তাদের জন্য রেসিপিটি অনেক উপকারে আসবে। তো আশা করি রেসিপিটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। তো আমি আজকে যেই রেসিপির তৈরি করব তা হলো মুরগির মাংস। এখানে আমি 1 থেকে 1.5 কেজি ওজনের কোক মুরগি নিয়েছি। আপনারা যে কোনো মুরগি নিতে পারেন। আমি 1 কাপ পেঁয়াজ, যেহেতু এটা আমি সম্পূর্ণ হাতে মাখিয়ে করব, 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। মুরগিগুলোকে কেটে টুকরো করে নিয়েছি। আমি এই পর্যায়ে দিয়ে দেব রসুনের পেস্ট, আদার পেস্ট, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নেবেন, যেভাবে ঝাল খেতে পছন্দ করেন। এখানে কোনো মাপজোক নেই, এটা আপনারা মতো করে নিয়ে নেবেন। আমি এখানে অলরেডি কিছু মশলা গুঁড়া করে রেখেছি, 5 ফোড়ন, ধনিয়া আর জিরে গুঁড়ো, সবগুলো মশলা দিয়ে দিলাম। দালচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো চলুন মিশিয়ে নেওয়া যাক। এ পর্যায়ে যদি আপনারা একটা হ্যান্ড ক্লাব ব্যবহার করেন খুবই ভালো হয়। আমার ঘরে ছিল না, তাই আমি ইউজ করতে পারলাম না। হ্যান্ড ক্লাব দিলে আপনার হাতে যে মরিচের গুঁড়োটা থাকে সেটা লাগে না। তো আমার মুরগির মাংস ম্যারিনেট করা অলরেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি রুম টেম্পারেচারে রেখে দিব না, সরাসরি রান্নার পর্যায়ে চলে যাব। তো চলুন চলে যাই রান্নার পর্যায়ে। আমি একটা ডিশ নিয়েছি, সেখানে মাংসগুলো অ্যাড করে দেব। তো সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা করে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার কাজের গতিটাকে বাড়িয়ে দেবে। আর মূলত আমি এই চ্যানেলটি কিন্তু শখবশত খুলিনি। চ্যানেল থেকে আমার সংসারের কিছু ঝামেলা, সেখান থেকে আমি কিছু আর্ন করব সেই উদ্দেশ্যেই করেছি। তো আপনাদের সহযোগিতা ছাড়া আমি সেখানে পৌঁছতে পারবো না। অলরেডি আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে আমি চুলায় বসিয়ে দেব। মাংস সিদ্ধ হওয়া অবধি আমি ওয়েট করব। তো আমি কিছু সময় পর ফিরে আসলাম। এটা আপনারা চেক করে নেবেন যে আপনাদের মাংসটা সিদ্ধ হয়েছে কি না। আমার মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি এটাকে কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নেব 20 থেকে 25 মিনিট। এর মধ্যে আমি কয়েক টুকরো আলু অ্যাড করব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। আসলে আমার বাড়িতে আমার একটা ছোট বেবি আছে, তো তার আবার মাংসর মধ্যে আলু না হলে চলে না। তো আমি আলু অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নেব যেন মশলাগুলো আলু অবধি পৌঁছে যায়। আমার কষানো অলমোস্ট সিদ্ধ শেষ হয়ে আসছে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু মুরগির মাংস। এ পর্যায়ে আমার মুরগির মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ ঝোলের পানি অ্যাড করে দেব। আপনারা যদি ঝোল না রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিবেন। আমিও ঝোল খুব একটা রাখবো না, সামান্য মতো। তো এই দেখুন মাংস কষানো হয়ে গিয়েছে, মাংসর কালারটাও কিন্তু খুব বেশি খারাপ হয়নি। তো ঝোলের পানি দিয়ে দিলাম, জাস্ট ঝোলের পানি দিব, আর কিছু সময় পরই মাংসটা নামিয়ে নেব। আমি আর কিছুই করব না। তো এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো আশা করি ভিউয়ার্স, আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর ফ্যামিলির সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনারা শেয়ার না করে দিলে আমাদের ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না আর সবার দেখারও সুযোগ হবে না। তো ঠিক আছে, ভালো থাকেন, অনেক বেশি দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। যদি সাবস্ক্রাইব করে থাকেন আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। ততদিনে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।